নানা রকম আছে স্যার, নানা রকম সাইজের আছে। বাচ্চাদের জন্য নিয়ে যান স্যার। টেডি বিয়ার, সফট টয়েস। ব্যবসা করছো? করো। বাহ, কি সুন্দর পুতুলগুলো। দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। ফাইন টয়েস স্যার, ফ্যান্টাস্টিক টয়েস ম্যাডাম। নিয়ে যান। আসুন, নিয়ে যান। এই যে নিয়ে যান। ফাইন টয়েস স্যার, এই নিন, নিয়ে যান। ফাইন টয়েস, ফ্যান্টাস্টিক টয়েস, নিয়ে যান। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বল। শোন, তোকে একটা কথা বলি, এইভাবে কষ্ট করে একটা পুতুল বিক্রি না করে তুই একটা রাত্রের জন্য সাথীকে আমার কাছে পাঠিয়ে দে। এক রাতের জন্য তুই সাথীকে আমার কাছে পাঠিয়ে দে। আর তারপর সব পুতুল আমি কিনে নেবো, আর তোকে অনেক টাকা দেবো। ইউ ব্লাডি বাস্টার্ড! তুমি জানো না ও কি নোংরা কথা বলেছে তোমার সম্পর্কে? ফুটপাতিয়া, তোরা তো বড় সাহস, তুই তোর 10 টাকা দামের পুতুলগুলো আমার এই 10 লাখ টাকা দামের গাড়ির উপরে সাজিয়ে রেখেছিস। যা, এগুলো নিয়ে গিয়ে কোনো ফুটপাতে গিয়ে বিক্রি কর। যা, ব্লাডি ভিখিরি, এগুলো নিয়ে যা। শোনো সাথী, এই দামি গাড়ি চড়ার যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই যে দামি স্যুট পরে আছো, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই যে পকেটে মুঠো টাকা, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। তোমার কি আছে? হ্যাঁ, কি আছে তোমার? সবুজের কাছে গাড়ি না থাকতে পারে, বাংলো না থাকতে পারে, তোমার মতন গাদা টাকা না থাকতে পারে, কিন্তু ওর মর্যাদা তোমার থেকে বেশি, অনেক বেশি। সাথী, কারণ ও যা করে কষ্ট করে, পরিশ্রম করে। তোমার মতন ঠান্ডা ঘরে বসে মোবাইল নিয়ে ফুটানি মারে না। আরে তোমার ওই গাড়ি থেকে নামিয়ে তোমার স্যুট খুলে দিলে না, তুমিও ফুটপাতে চলে আসবে। সাথী, আরে বড়লোক বাপের বেকার ছেলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কোনোদিনও 1 টাকা রোজগার করে দেখাতে পারবে না। সাথী প্রশ্নের কথা বলে কোনো লাভ নেই।